সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা জানেন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। এই উপবৃত্তির ক্ষেত্রে পূর্বে যারা নগদ অ্যাকাউন্টে উপবৃত্তি পেয়েছিলেন, আপনারা আপনাদের নিজ মোবাইল থেকে কেওয়াইসি আপডেট করে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট খোলা হয়নি আপনারা নিজ মোবাইলে নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন। এবং কিভাবে আপনার মোবাইল থেকে কেওয়াইসি আপডেট করবেন অথবা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাই দেখে দিব আজকে ভিডিওতে। নগদ অ্যাকাউন্ট খোলা এবং কেওয়াইসি আপডেট করা একই প্রক্রিয়া, তারপরও আমি দুইটি বিষয় এক এক করে দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আপনাদের নিজের মোবাইলে যদি নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে চান কিংবা নগদ অ্যাকাউন্ট খুলতে চান, আপনারা প্রথমে প্লে স্টোর থেকে এই নগদ অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করে দেবেন। তারপর এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর যাদের অ্যাকাউন্ট খোলা আছে, যাদের কেওয়াইসি আপডেট করতে হবে, তারা উপরে প্রথমে মোবাইল নাম্বারটি টাইপ করবেন। এবং যাদের অ্যাকাউন্ট খোলা নেই, আপনারা নিচের দিকে দেখেন একটা লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন, এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। আমি আবার বলছি, যাদের অ্যাকাউন্ট খোলা আছে আপনারা প্রথমে এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন, তারপরে লগইনে ক্লিক করবেন। আর যাদের অ্যাকাউন্ট খোলা নেই, নতুন অ্যাকাউন্ট খুলবেন, এই যে আপনাদের জন্য একটা অপশন আছে দেখেন নতুন অ্যাকাউন্ট খুলুন, আপনারা এখানে ক্লিক করবেন। এবং যাদের নগদ কেওয়াইসি আপডেট করবেন, আপনারা যখন এখানে মোবাইল নাম্বারটা টাইপ করবেন, তারপরে আপনাকে পিন নাম্বারটা টাইপ করতে হবে। আমি প্রথমেই কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় সেই অপশনটা আগে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমে নগদ অ্যাকাউন্ট খুলব, এই জন্য নগদ অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করব, তারপর নিচে আসব, এই সম্মত অপশনে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বারটি টাইপ করব, পরবর্তী ধাপ এখানে ক্লিক করব। এখান থেকে আপনার সিমটি কোন অপারেটর সেটা সিলেক্ট করে দিবেন। আমার সিমটি যেহেতু গ্রামীণ, আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব, তারপর রেগুলার সিলেক্ট রাখবো উপরে, তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। এখন আপনার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রটি এভাবে ধরে রাখবেন। তারপর এই প্রথমেই পরিচয়পত্রের সামনের সাইডটি এভাবে ছবি তুলে নেব। তারপরে এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব। দেখেন ক্যামেরাটা উপরের সাইডে আছে, আমি এটা ঘুরিয়ে দিলাম, তারপর ব্যাক সাইডটা নিয়ে আসলাম। এখন এখানে একটা ছবি তুলে নেব হালকা করে। দেখেন আমি ছবিটা তুলে নিলাম। যখন ছবিটা তুলে হয়ে যাবে তখন এই ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটা আমার মতো করে রিসাইজ করে যাব, অর্থাৎ ক্রপ করে নেব। দেখেন আমি ক্রপ করে নিলাম। তারপরে আবার নিচে রাইট মার্ক আছে, এখানে ক্লিক করব। তা আমার প্রথম সাইডটা তোলা হয়ে গেল। তারপরে নিচের সাইড অর্থাৎ ব্যাক সাইড বা পেছনের সাইড তোলার জন্য আমি আবার এখানে ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, আমি পেছনের সাইডটা এভাবে ছবি তুলে নেব। আমি ছবি তুলে নিলাম। যখন ছবি তুলে নেব তখন এটাকেও আমি আগের মতো করে ক্রপ করে আমার প্রয়োজনীয় অংশ রেখে দেব। তারপরে রাইট মার্কে ক্লিক করব। দেখেন আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু অংশ এখান থেকে সিলেক্ট করে নেব, তারপরে ক্রপ করে দেব। ক্রপ করে দেওয়ার পর দেখেন আমার এতটুক হয়ে গেল। তারপরে এই যে পরবর্তী ধাপ আছে, আমি এখানে ক্লিক করব। আমার একটা একটা করে কাজ এগিয়ে যাচ্ছে। তারপর সব কিছু সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনার নাম সহ যাবতীয় তথ্যই দেখতে পারবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব। তারপরে আপনার কি আইডি, অর্থাৎ আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন, কী কারণে খুলছেন সেটা ব্যক্তিগত। তারপর আপনার পেশাটা উল্লেখ করবেন, পেশা গৃহিণী, চাকরিজীবী, ব্যবসা। তাছাড়া যদি কৃষি হয় তাহলে অন্যান্য সিলেক্ট করে এখানে কৃষি লিখতে হবে। আমি যার জন্য খুলছি তার যেহেতু সে চাকরিজীবী, আমি চাকরিজীবী সিলেক্ট করে দিলাম। তারপরে হাতে ক্লিক করব, তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। তারপর এখন একটা ছবি তুলতে হবে। এই যে পরবর্তী ধাপটা আছে এখানে সিলেক্ট করব। তারপর এভাবে ক্যামেরার দিকে চেয়ে ছবিটা তুলে নেব। অবশ্যই এক্ষেত্রে আপনার চোখের চশমাটি খুলে নেবেন এবং দুই একবার পাতি মারার সাথে সাথে আপনার ছবিটা নিয়ে নেবে। দেখেন ছবি তোলা হয়ে গেছে। তারপর এই পরবর্তী ধাপটা সিলেক্ট করবেন। তারপরে এখানে স্কিপ করে যাবেন। স্কিপ করে যাওয়ার পর এখানে একটা রাইট মার্ক দিবেন, তারপর এখানে একটা স্বাক্ষর দিবেন। স্বাক্ষরটা যেরকমই হোক আপনি স্বাক্ষরটা দিয়ে নেবেন। তারপরে আবার এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখেন আপনার সমস্ত তথ্য তোলা হয়ে গেছে। তারপর নিচে
পরবর্তী ধাপে ক্লিক করবেন। আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। আবার পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখেন বলছে ইতিপূর্বেই মোবাইল নাম্বারটি নিবন্ধন আছে, অর্থাৎ যেহেতু নিবন্ধন আছে তাহলে আমি টিকে ক্লিক করব। যেহেতু নিবন্ধন আছে সেহেতু আপনাকে আর এসব করতে হবে না, অর্থাৎ আপনাকে এখানে সফল দেখানোর পর আপনাকে 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে। 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে এলোমেলোভাবে। এভাবেই আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। আর যেহেতু ওনার অ্যাকাউন্ট আছে তখন আমরা ওনার কেওয়াইসিটা আপডেট করে নেব। কীভাবে কেওয়াইসি আপডেট করবেন অ্যাকাউন্ট খোলা থাকে এখন আমি এটা দেখিয়ে দেব। তখন আপনারা এই কেওয়াইসি আপডেটের জন্য আপনারা এই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। আমি মোবাইল নাম্বারটি টাইপ করছি। টাইপ করার পর যে লগইন আছে লগইনে ক্লিক করব। যখন ক্লিক করব এখানে পিন নাম্বারটা দিতে হবে। যেহেতু আমি কেওয়াইসি আপডেট করব, পূর্বে আমার অ্যাকাউন্ট ছিল, এখন আমি এই পিন নাম্বারটি এখানে টাইপ করব। আমি এখানে পিন নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তারপরে যে সাইন ইন আছে এই সাইন ইন অপশানে ক্লিক করব। তারপর এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, তার জন্য অ্যালাও আছে, এই অ্যালাওতে ক্লিক করবেন। তারপর আবার অ্যালাও, তারপর যাচাই করা হচ্ছে, দেখেন অটো আপনার এই ওটিপিটা তারা যাচাই করে নেবে। যখন যাচাই করে নেবে তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাও ক্লিক করবেন। তারপর যে নিচের দিকে দেখেন লেখা আছে আমার নগদ, এখানে ক্লিক করবেন। তারপরে যে কেওয়াইসি জমা দিন, এই কেওয়াইসি জমা দিন অপশানে ক্লিক করবেন। তারপর আপনার হাতে থাকা এনআইডি কার্ডটি এভাবে রাখবেন। তারপর এই উপরের ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ক্যামেরা দিয়ে এই ছবিটা তুলে নেবেন। আমি ছবিটার সামনের অংশ তুলে নিচ্ছি। দেখেন ছবি তোলা হয়ে গেছে। তারপর ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যতটুকু তথ্য প্রয়োজন ঠিক ততটুকু অংশ ক্রপ করে নেবেন। দেখেন আমি ক্রপ করে নিলাম। তারপরে এখন পেছনের অংশটা আমি একইভাবে ক্রপ করে নেব। দেখেন আমি পেছনের অংশের ছবিটা তুলে নিচ্ছি। পেছনের অংশের ছবি তুলে নিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন আমি এই ছবিটাকে ক্রপ করে নেব আমার যতটুকু অংশ প্রয়োজন। ছবিটা সিলেক্ট করে নিলাম আমার কতটুকু প্রয়োজন। তারপরে রাইট মার্কে ক্লিক করলাম। আমার দুইটা অংশই অর্থাৎ ছবির সামনের অংশ পেছনের অংশ তোলা হয়ে গেল। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব। দেখেন আপনার সমস্ত তথ্য এখানে দেখা যাবে। যদি কোনো তথ্য ভুল থাকে আপনারা সংশোধন করে নেবেন। দেখেন আমার জন্ম তারিখটা এখানে আসছিল না, আমি জন্ম তারিখটা এখানে টিক করে দিলাম। তারপরে এই পরবর্তী ধাপে ক্লিক করব। যখন ক্লিক করব আপনার সমস্ত পরিচয়টা নির্বাচন করে দিবেন। আমি আমার লিঙ্গ পুরুষ সিলেক্ট করলাম, উদ্দেশ্য ব্যক্তিগত, পেশা চাকরিজীবী, তারপর মুনাফা গ্রহীত অ্যাকাউন্ট হ্যাঁ, তারপরে পরবর্তী ধাপে ক্লিক করব। তারপর এখন পরবর্তী ধাপে ক্লিক করে আমার ছবিটা এখান থেকে আমি তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখন তোলা হয়ে যাবে। দেখেন ছবিটা তোলা হয়ে গেল। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। ক্লিক করার পর আবার স্কিপ করে যাব। তারপর এখানে রাইট মার্ক করব। তারপর এই যে আপনার স্বাক্ষর প্রদান করুন এখানে ক্লিক করে আমি আমার স্বাক্ষরটা দিয়ে দিলাম। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। দেখেন এখানে আপনার সমস্ত তথ্য এখানে আপনারা দেখতে পারবেন। এখানে তথ্যগুলো একটু লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি। যখন এই তথ্যটা আপলোড হয়ে যাবে তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। দেখেন আপনার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তারপর আবার পরবর্তী ধাপে ক্লিক করব। তারপর পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার নগদ অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের মোবাইল থেকে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন এবং নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং কেওয়াইসি আপডেট এবং নগদ অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টটি বিদ্যালয়ে সরবরাহ করবেন এবং আপনি উপবৃত্তি পেয়ে যাবেন।